প্রশাসনের ব্যক্তিরা, সবাই না, কতিপয় ব্যক্তি এখনই তাদের কেবলা ঘুরিয়ে দিচ্ছে অন্যদিকে। বলতে বাধ্য হচ্ছে এই কারণে প্রশাসনের কিছু লোকজন এখনই তাদের যে ভাবভঙ্গি, আচার আচরণ, তারা নতুন কেউ হারুন হইতে চায়, বিবি হারুন, বেনজির হইতে চায়। ওই যে এখন যে যারা জেলখানায় আছে, আপনার আব্দুল্লাহ মামুন সাহেব, সাবেক আইজিপি, এইরকম অনেকে এখনই অন্য দলের দিকে ঝুঁকে সেই দলের আশীর্বাদ নিয়ে তারা আবার এই দলবাজ, এই প্রশাসনের দলবাজি ঢুকাতে চায়। প্রশাসনের কর্মকর্তাদেরকে বলি, আপনারা সরকারি চাকরি করেন, সরকার আসবে যাবে, আপনাদের চাকরি থাকবে। এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে আমরা দলদাস প্রশাসন চাই না, আমরা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট প্রশাসন চাই না, আমরা নিরপেক্ষ, জবাবদিহিতামূলক এবং জনবান্ধব প্রশাসন চাই। আপনারা আশা করি জন আকাঙ্ক্ষাকে ধারণ করে আপনাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করবেন। কোনো বিশেষ রাজনৈতিক দলকে আপনারা এত পীড়িত করার দরকার নাই, এত খাতিল করার দরকার নাই। খুবই আশ্চর্যজনক ঘটনা, আমাদের এই মঞ্চে বসে আছেন পটুয়াখালী সরকারি কৌশলী আদালতের জিপি হিসেবে নিয়োগ পেয়েছেন মামুন সাহেব। আমরা যেটা জানতে পারলাম, এই আব্দুল্লাহ ইউসুফ পাশা যে এই আদালতের পিপি, জিপি, এপিপি আপনার নিয়োগকে কেন্দ্র করে কতিপয় আইনজীবী আদালতে একটা তাণ্ডব চালিয়েছেন। আমি আইন উপদেষ্টাকে, আইন মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো, যারা আদালতে ভাঙচুর করার দৃষ্টতা দেখিয়েছে তাদের আইনজীবী সনদ ক্যান্সেল করার। সরকার নিয়োগ দিয়েছে, দুর্বৃত্তদের দুঃসাহস হয় কি করে একজন জিপির কার্যালয়ে ভাঙচুর করা, আদালতে মাস্তানি করা, গুন্ডামি করা? তাহলে কি আমরা আবার আওয়ামী লীগের আমলে যেই পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির দিকে যাচ্ছি? আপনারা বলতে পারেন, পত্রিকায় লিখতে পারেন, পাশা সাহেব বিপিনুরের সমর্থন এসেছে। এই বাংলাদেশের এই গণ অভ্যুত্থান এবং গণ আন্দোলনে বিপিনুরদের অবদান আপনারা অস্বীকার করতে পারবেন? এখন সক্রিয় রাজনৈতিক দল আছে, বিএনপি, জামাত, গণ অধিকার, এরকম হাতে গোনা ৫-৭টা দল, আবার সব দলের সব জেলায় কার্যক্রম নাই। তাহলে এই যে প্রায় ৮০ জনের মতো নিয়োগ, ৭০ জন বিএনপির, ৭-৮ জন জামাত, ৪-৫ জন গণ অধিকার পরিষদ থেকে নিয়োগ পেয়েছে। এই নিয়োগগুলো বরাবরই স্বাভাবিকভাবেই যারা সরকার গঠন করে তাদের সংশ্লিষ্ট লোকজনকে দিয়ে থাকে। ৭০ জন পাইছেন, তারপরেও আপনাদের খিদা কমে নাই? এত খিদা সব আপনাদের নিতে হবে? শোলটাকি মাছের মতো পুরোটাই পেট, মাথা থেকে পা পর্যন্ত। তো এখনই যদি এই অবস্থা হয়, ক্ষমতায় আসলে কি অবস্থা হবে? পরিষ্কারভাবে আমরা বলছি, এই বাংলাদেশ জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নয়। এই বাংলাদেশ দেখার জন্য ছাত্র জনতা লড়াই সংগ্রাম করে নাই, রক্ত দেয় নাই। কাজেই আপনাদেরকে অনুরোধ করব, সহনশীল হন, সংবেদনশীল হন। সব একা দখল করতে চাইেন না, একা একা খাইতে চাইেন না। আর এই দখলবাজি রাজনীতি বন্ধ করুন, জনগণের জন্য কাজ করুন। এখন নির্বাচন হয় নাই, 2 বছর আগে কোনো